মাইরা, ভোজদেব আর বামাদেবী। তা ভোজদেব ছিলেন পরম একজন বৈষ্ণব। তাহলে বৈষ্ণব আমরা কাকে বলবো? কাকে দেখলে বৈষ্ণব মনে হবে? আর বৈষ্ণবের কর্ম কি? বৈষ্ণবের কর্ম কি বাবা রেগে যাওয়া? বৈষ্ণবের কর্ম হলো ক্ষমা। আপনি যদি তাকে গালাগালি করেন, সে যদি প্রকৃত বৈষ্ণব হয়, সে দেখবেন একটাও কিছু কথা বলবে না, সে মুখ তুলে তাকাবেই না। আর দেখবেন যারা বৈষ্ণব নয় তাদেরকে কেউ যদি গালাগালি করে, তারা উল্টে তাকে আরো 10টা গালাগালি শুনিয়ে দেবে। তারা দেখবেন সাদা বৈষ্ণব। বৈষ্ণবের ধর্মই হলো ক্ষমা। তাদের মধ্যে থাকবে দীনতা। দাঁড়ে দাঁড়ে তারা হরি নাম বিলিয়ে দেবে। এক বৈষ্ণব ছিল বাবা, মন দিয়ে শোনো, এক বৈষ্ণব ছিল, ঠান্ডার সময় পৌষ মাস নদীর জলে স্নান করে, ভোরের বেলা নদীর জলে স্নান করে। হঠাৎ বৈষ্ণব স্নান করতে যাচ্ছে, আর একটি মেয়ে ছাদের ওপর থেকে দেখতে পাচ্ছে যে একটা বুড়ো স্নান করতে যাচ্ছে, দাঁড়া, ওই বুড়োটাকে একটু জব্দ করতে হবে। মেয়েটা কি করেছে, ছাদের ওপর থেকে ব্রাশ করতে করতে ছাদের ওপর থেকে ওই বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিয়েছে। বৈষ্ণব ভাবো, যাই রে যা, আমার মাথায় থুতু ফেললো, যাই আরেকবার স্নান করে আসে। বৈষ্ণব স্নান করেছে, আবার যখন উঠে এসেছে, মেয়েটা ভাবছে দাঁড়াও, স্নান করে উঠে এসেছে, আমি আবার ফেলবো। বৈষ্ণব আবার থুতু ফেলেছে, আবার চলে গেছে, আবার স্নান করে এসেছে। ও মাইরা, বারবার মেয়েটি থুতু ফেলছে আর বৈষ্ণব গিয়ে স্নান করে আসছে। মেয়েটির বাবা এখন দেখতে পেয়ে মেয়েটিকে বলে উঠল, তোর লজ্জা করে না? তুই এত পড়াশোনা শিখেছিস, এত লেখাপড়া শিখেছিস, কিসের জন্য তুই একজন বৈষ্ণবকে অপমান করেছিস? তোর লজ্জা করে না? তুই বারবার ওই বৈষ্ণব ঠান্ডায় ওই গঙ্গার জলে স্নান করে আসছে। বৈষ্ণব এসে মেয়েটির বাবাকে বলে উঠল, বাবু আপনি বকবেন না আপনার মেয়েকে, আপনার মেয়ে তো আমার উপকার করেছে, আপনার মেয়ে আমার অনেক উপকার করেছে। কারণ পতিত পাবনী গঙ্গায় বছরে একবারে কেউ স্নান করতে যেতে পারে না। আমি স্নান করতে যাচ্ছি, আর আপনার মেয়ের কারণে শুধু একবার নয়, আপনার মেয়ের কারণে আজ কতবার আমার ওই সুরধ্বনি গঙ্গার জলে আমার স্নান হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একেই বলে বৈষ্ণব। তেমনি বৈষ্ণব ছিলেন, তাদের একমাত্র সন্তান ছিল ওই জয়দেব। জয়দেব কেমন ছিল? একদম ভোলা ভালা। কারো বাড়িতে যদি সন্ধ্যা যদি না পড়তো, জয়দেব গিয়ে বলতো, কাকিমা আমি তোমার বাড়িতে সন্ধ্যা দেখিয়ে দেব। জয়দেব সন্ধ্যা প্রদীপ দেখাতো। আবার কারো বাড়িতে যদি বাজার যদি না থাকতো, জয়দেব গিয়ে কি করতো, নিজের ঘরের বাজার নিয়ে তার ঘরে দিত। কোনো মা হয়তো সিরিয়াল দেখছে, সেই মাকে গিয়ে বলছে, মা এই সময় সিরিয়াল দেখো না, একটু হরিনাম করো। এমন ভোলা ভালা জয়দেব। আর সেই জয়দেব কি করেছে, নদীর ঘাটে গিয়ে হরিনাম করেছে। 5 বছরের জয়দেব নদীর ঘাটে হরিনাম করেছে। আমরা সবাই মিলে তার সঙ্গে হরিনাম করব। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ। পথ চলে আরে বলে গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না। ও যে পথ চলে আরে বলে গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না। পথ চলে আরে বলে গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না। ও যে পথ চলে আরে বলে গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না, গাহি কৃষ্ণ না। কৃষ্ণ 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 হে 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 হরি নাম
হরি নামের সহিতে আছি আপনি শ্রী হরি যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রী হরি যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছি আপনি শ্রী হরি যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রী হরি নাম ভজ নামে জপ নামে করসা হরি নামে ভাষা উত্তরি হয়ে যাবে পাহাড় নাম ভজ নাম জপ নাম করসা নামের সহিতে আছে মহিমায় নাম ভজ নামে জপ নামে করসা হরি নামে ভাষা উত্তরি হয়ে যাবে পাহাড় নাম ভজ নাম জপ নাম করসা হরি নামে ভাষা উত্তরি হয়ে যাবে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম উলুধ্বনি হরি বল। অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম এই জয়দেব এখানে শোন এদিকে আরে তুই তাড়াতাড়ি বাড়ি যা না না এখানে জয়দেবকে নয় নদীর ঘাটে যে জয়দেব খেলা করছিল তাকে ডাকছে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা কাকা কেন গো কেন বাড়ি যাব কেন আরে তুই তাড়াতাড়ি বাড়ি যা না তোর বাবা তোকে ডেকেছে আমার বাবা আমাকে ডেকেছে এই তো নদীর ঘাটে খেলা করছিলাম সকল ছেলেরা ছিল আমাকে কেন চলে যেতে হবে গো আমি এখন যাব না ও কাকা কাকা তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না আমি একটু পরে আরে পরে গেলে হবে না রে তুই তাড়াতাড়ি যা বাবা যখন ডেকেছে বাবার কথা অমান্য করা যাবে না জয়া কি করেছে নদীর ঘাট থেকে ছুটে ছুটে আসছে আর নদীর ঘাট থেকে ছুটে ছুটে এসে মাগো হঠাৎ তার বাড়িতে ঢুকতে যাবে জয়া ঢোকার আগে চমকে উঠেছে আস্তে কি ব্যাপার এত লোক তো আমি কোনোদিন দেখিনি গো এত লোক এসেছে আমার বাড়িতে তাহলে কি আমার বাড়িতে কোনো আজকে কি হরিনামের মেলা বসবে তাই এত লোক এসেছে কি মজা আমার কি মজা হচ্ছে গো কাকা আমাকে ওই জন্যই ডেকেছে আমার বাড়িতে এত লোক এসেছে বলে কিন্তু এত লোক একসঙ্গে আমি কখনো দেখিনি গো কিন্তু এত লোক এসেছে সবার চোখে এত জল কেন এমন কি হচ্ছে যে সবার চোখে জল ও কাকিমা আমার বাড়ি এসেছো তা কাঁদছো কেন কি হয়েছে আমার মা কি তোমার সঙ্গে ঝগড়া করেছে তাই তুমি কাঁদছো জয়া এগিয়ে যা কাকা তুমিও কাঁদছো ওরা নাহলে মেয়েরা কাঁদছে আমার মা ঝগড়া করেছে বলে ওরা না হলে কাঁদছে তা তুমি একটা ছেলে হয়ে তুমিও কাঁদবে জয়া এগিয়ে যা সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে মা জয়াকে যখন এগিয়ে যেতে বলল জয়া হঠাৎ গিয়ে তুলসী তলায় একজনকে দেখে জয়া চমকে উঠেছে বাবা ও বাবা আরে এটা কি গো এ কাকে দেখছি আরে এমন তুলসী তলায় একটা নতুন কাপড় পরে শুয়ে আছে দেখো তো আরে এর কি ঘুমানোর জায়গা নেই নাকি গো এমন তুলসী তলায় কেউ ঘুমায় তা কে এটা ঘুমাচ্ছে একেবারে মুখে চাপা দিয়ে তুলসী তলায় ঘুমাচ্ছে যাও 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 ওকে ডেকে দাও ও ঘরের ভেতরে ঘুমা পায়ের ধারে কাকিমা বসে আছে কাকিমাকে গিয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা কাকিমা কে এটা শুয়ে আছে যে এখানেই তাকে ঘুমাতে হচ্ছে এমন মুখে চাপা দিয়ে ঘুমাচ্ছে ওকে মুখটা একটু খুলতে বলো তো কে দেখি একবার
যেই না কাকিমা মুখ থেকে তার কাপড়টাকে সরিয়েছে, আস্তে, একদম কথা নয়, খুব অসুবিধা হয় এগুলো, একদম কথা নয়, একটু শান্ত হয়ে বসুন। যেই না কাকিমা মুখ থেকে চাদরটাকে সরিয়েছে, জয়া সঙ্গে সঙ্গে এমন একজনকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে জয়া চমকে উঠেছে। মা, তুই এখানে ঘুমাচ্ছিস? ও, আমি যতক্ষণ না খেলে আসি তুই তো আমার জন্য খাস না, তুই তো আমার জন্য ঘুমাস না, আজ তোর এত ঘুম পেয়েছে যে তুই আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লি। হ্যাঁ রে মা, আর একটু অপেক্ষা করতে পারলি না? তুই আগেই ঘুমিয়ে পড়লি। এই মা, মা ওঠ না, ওঠ ওঠ ওঠ, আমার খিদে পেয়েছে, আমি খেলে এসেছি, তুই আমাকে খেতে দিবি না? ওঠ মা, ওঠ ওঠ, তুই আমাকে আমাকে দুমুঠো খেতে দে, আমার খুব খিদে পেয়েছে। জয়া, তোর মা তোর সঙ্গে কোনোদিন কথা বলবে না, তোর মা যে তোকে ছেড়ে সারা জীবনের মতো। কি বললে? আমার মা আমাকে ছেড়ে চলে গেছে? আমার মা মরে গেছে? কি বলছো তুমি? মা কোনোদিন মরে? তুমি ভুল বলছো, মা কোনোদিন মরে না। মা, ওই মা, তুই নাকি মরে গেছিস? মায়ের মুখটাকে নিয়ে জয়া কত আদর করছে, আর মায়ের মুখে চুম্বদান করছে, আর বলছে, মা, এরা সবাই বলছে তুই নাকি মরে গেছিস। মা কি মরে? বল না মা। আচ্ছা, তুই যদি মরেই যাস, কোন রাস্তায় গেলে আমি তোকে খুঁজে পাবো? তুই একবার আমাকে বলে যা না, আমি সেই রাস্তায় গিয়ে আমি তোকে খুঁজে নিয়ে আসবো। তুই একা যাবি কেন? আমি তোর সঙ্গে যাবো মা। তুই একটু দাঁড়া, আমিও তোর সঙ্গে যাব। ওরে জয়া, তোর মা তোকে কোনোদিনও আর খোকা বলে ডাকবে না, তোকে আর কোনোদিনও খেতে দেবে না, তোকে আর খোকা বলে কোনোদিনও ডাকবে না। তোর মা যে তোকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। হে ভক্তমণ্ডলী, একটা 5 বছরের ছেলের যদি মা চলে যায়, মরা কি জিনিস ছেলেটা কি জানে? সবাই বলছে মরে গেছে মরে গেছে, কিন্তু ছেলেটা মরণ কি জিনিস সে জানে না। বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমার মাকে তুমি এনে দাও না, আমার মা নাকি মারা গেছে, আমার মা মারা গিয়ে কোথায় গেছে, তুমি সেখান থেকে আমার মাকে এনে দাও। আমার মা না হলে আমি কি করে থাকবো গো? ও মায়েরা, যেসব ছেলেদের মা গেছে তারাই বুঝতে পেরেছে যে মা হারানোর কি ব্যথা, মা হারানোর কি যন্ত্রণা। বাড়িতে দেখবেন সবাই খেয়ে শুয়ে পড়ে, ছেলে যদি কাজে যায়, মা আমারে ঠিক বসে থাকে লাইটটাকে জ্বেলে দিয়ে, রাত্রিকালে বসে থাকে, আমার ছেলে আসবে, আমার ছেলে এলে আমি আমার ছেলেকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো, তারপরে শোবো। বাড়িতে যদি রান্না হয়, ভালো মন্দ জিনিস রান্না হলে আগে আমরা তুলে রেখে দিই, এটা আমার ছেলে খাবে, এটা আমার স্বামী খাবে, এটা আমার শ্বশুর খাবে। সবার জন্য তুলতে তুলতে মায়ের ভাগেই আর কিছু রইল না। মা কি কোনোদিন মুখ ফুটে বলে যে আমার এই জিনিসটা আমার ভাগে নেই, আমার কম পড়েছে? কোনোদিনও মা বলে না। মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মায়ের কথা যত বলবে তত তোমার ফুরবে না, কারণ মায়ের মাথা যদি শ্মশান ও পোতার হয়,
শেখানো হতো, বলে আমার বাছা রইল কোথায়। ও মায়েরা, বীরভূমের একটা জায়গায় প্রোগ্রাম করতে গেছি, যে বাড়িতে ছিলাম না সে বাড়ির মা, যেখানে কীর্তন আসর হচ্ছে সেখানে 20 বছর যায়নি। সবাই যখন সম্প্রদায় চলে গেল, আমি যখন যাচ্ছি মাকে বললাম যে মা তাহলে আমার সঙ্গে চলো। মা বলে উঠল, না রে মা, তুই চলে যা, আমি ওই হরিবাসরে যাব না। আরে কেন? সামনে হরিনাম হচ্ছে, তুমি যাবে না? হরিনাম শুনবে না? ওরে মা, তুই আমাকে হরিনাম শোনার কথা বলিস না। কি হয়েছে তোমার? কি হয়েছে? যেখানে হরি বাসর হয়েছে না, ওই জায়গাটা গেলে আমার বুকটা ফেটে যায়, আমি থাকতে পারি না। আমি ওই জায়গায় গেলে সহ্য করতে পারি না। কেন জানিস? কারণ মায়ের একমাত্র ছেলে, ওই হরিবাসর চলছে, মায়ের একমাত্র ছেলে ওই হরিবাসরের কাছেই মাটির দেয়াল চাপা পড়ে ছেলেটা। মা আমার সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছে যে আর হরিনাম আমি আর শুনতে যাব না। যে হরিনাম করলো সেই হরিনাম আমার ছেলে চলে গেল, ছেলেটাকে ফিরিয়ে দিতে পারলো না। কিসের হরিনাম? ওই হরিনাম আসলে আমি যাব না। আমি বলি, মা গো, ছেলেটাকে অন্য কেউ নেয়নি, নিয়েছে ভগবান। ভগবান তাকে পাঠিয়েছিল, তার প্রয়োজন হয়েছে, তাকে নিয়েছে। তুমি দুঃখ করো না মা, তবে মায়ের তো কষ্ট, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো। হরি বল। বাবা এদিকে, এদিকে এদিকে বাবা, এখন থাক, এখন থাক, আর 5 মিনিট থাক, তারপরে দেবে। আমি আর ওখানে যাব না, কারণ ওই জায়গাতে গেলেই আমি ধরে নিজেকে আর ধরে রাখতে পারি না। আমি বলি, মা, ভগবান তাকে তো পাঠিয়েছে, ভগবানের দরবার হয়েছে, ভগবান তাকে নিয়েছে। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, ওই ছেলে যেন ভগবানের কাছে যেমন গেছে, ভগবান তাকে নিয়েছে, আবার যেন ওই সন্তান তোমার কাছে ফিরে আসতে পারে। কেন হরিনাম শুনবে না? ভগবানকে তুমি দোষ দিও না, কারণ ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ভগবান তাকে নিয়েছে, কারণ সে থাকলে তোমার কিছু ক্ষতি হতো, তাই তাকে নিয়েছে। সেটা তোমার মঙ্গলের জন্য নিয়েছে। মা, দুঃখ করো না। মা আমার সঙ্গে হরিনাম শুনতে গেল। মা গো, তেমন হচ্ছে মা। মা এমনই একটা জিনিস, তুমি সেই মাকে কষ্ট দিয়ে তুমি যেথাই যাও এতটুকু পুণ্য অর্জন হবে না। মথুরা যাবে, বৃন্দাবন যাবে, যেথাই যাও, এই যে লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পুজো হচ্ছে, নিজের বউকে 4000 টাকা দামি কাপড় কিনে দিচ্ছে, তুমি সোনা পরো, আর ঘরের মা ছেঁড়া কাপড় পরে বসে রয়েছে। শুধু প্যান্ডেলের কায়দা হচ্ছে, আর বইয়ের কাপড়, ছেলে মেয়েদের কাপড়, আত্মীয় স্বজনের কাপড়। দুর্গা মা দুর্গা বলে, ওরে তোরা আমার কাছে এসেছিস আমার পুজো দেওয়ার জন্য, আমাকে তোকে দামি কাপড় দিতে হবে না। নিজের যে গর্ভধারিণী মা আছে, আগে তাকে ভালোবাস, তাকে তোরা শ্রদ্ধা কর, ভক্তি কর। সেই রক্তের মাংসের প্রতিমাকে তোরা যদি পুজো করতে পারিস, তখনই আমি সন্তুষ্ট হব। সেই ঘরের বাবা মাকে তোরা পুজো কর, আমাকে পুজো করতে হবে না। আগে সেই ঘরের বাবা মাকে পুজো কর, তারপরে তোরা আমার পুজো করিস। ঘরের বাবা মাকে কাঁদিয়ে এত লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পুজো করে কি হবে? নিজের বাবা মাকেই যখন ভালোবাসতে পারলাম না। দাঁত যখন আছে আমরা বুঝি না, দাঁত যখন চলে যায় তখনই বুঝতে পারি দাঁতের আমাদের কত মর্যাদা ছিল। তদ্রুপ আজকের এই ছেলেটার মা যখন চলে গেছে, ওই ছোট্ট ছেলেটা বুঝতে পারছে যে আমার মা নেই, আমি কি করে থাকবো, কি করে আমি ঘুমাবো, কে আমাকে খেতে দেবে, কে আমাকে ঘুম পাড়িয়ে দেবে, কি আমাকে জয়া বলে ডাকবে। পাড়া থেকে ব্রাহ্মণের দল এসে
মাকে যখন খাটিয়ায় তুলেছে না, ছোট্ট ছেলেটা যারা শ্মশানে নিয়ে যাচ্ছে তাদের পা দুটোকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলে হলো, দাদু, ও দাদু, দাদু গো, আমার মাকে তোমরা কোথায় নিয়ে যাবে গো? আমার মাকে তোমরা নিয়ে যাবে আর নিয়ে আসবে না, আমার মাকে তোমরা রেখে যাও না গো, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও না দাদু। যখন নিয়ে চলে যাচ্ছে না, শ্মশানে নিয়ে গেল, আর ছেলেটা মায়ের চিতায় আগুন দিয়ে ছেলেটা ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে আর ঘুমরে ঘুমরে কাঁদছে, মা, 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 আমারে মা, মা গো মা, আয় মা ফিরে, ওরে মা, মা গো মা, আয় মা ফিরে, আমার মা, মা গো মা, গরিব ধারিণী মা, ওরে মা, মা গো মা, গরিব ধারিণী মা। ছোট থেকে বড় হলাম তোমায় ভালোবেসে, এখন তুমি কোথায় গেলে বলো আমায় ছেড়ে। মগো ছোট থেকে বড় হলাম তোমায় ভালোবেসে, এখন তুমি কোথায় গেলে বলো আমায় ছেড়ে। মা, মা গো মা, মা, আমারে মা, মা, মা গো মা, মা আমার মা, আমারে মা, আমারে মা, আমার মা, মা গো মা, ওই মায়ায় ফিরে। আমার মা, মা গো মা, ওই মায়ায় ফিরে। মা, মা গো মা, ওই মায়ায় ফিরে। জয়া, জয়া, বাবা ঘুমিয়ে পড়লি? ওঠ বাবা ওঠ, দেখ সবাই চলে গেছে, আমরা দুজনে পড়ে আছি। ওঠ বাবা ওঠ। বাবা, মা কোথায় গেল বাবা, মা কোথায় গেল? ওরে, তোর মা যে জায়গায় গেছে আর ফিরে আসবে না, চল বাড়ি চল। ছেলেটাকে নিয়ে মাগো বাড়ি চলে এলো। বাবা যদি মরে যায়, মা তাকে সেহ ভালোবাসা দিয়ে বাবার জায়গা পূরণ করে মা তাকে মানুষ করবে, পরের বাড়ি কাজ করবে, পরের বাড়ি বাসন মাজবে।
কিন্তু মা যদি মরে যায় একটা বাবা তার মায়ের জায়গা তাকে দিতে পারবে না। বাবা বলে উঠল, বাবা রে, আর তো এইভাবে চললে হবে না, এবার তো কাজ করতে হবে। চ, যদি দুবারই যদি পুজো যদি না করি খাবো কি? চ, তোকে নিয়ে একটু পুজোয় যাই। জমিদার বাড়িতে মাগো পুজো করতে গেছে। বাবা বলে বললো, শোন, জমিদারের সোনার ঠাকুর, তুই যেন গিয়ে যেন সোনার ঠাকুরকে চুরি করিস না। তুই বাইরে বসবি আর আমি পূজাটা করি, আমি তোকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, চলো চলো তাহলে পূজা করতে যাই। ও মায়েরা, জমিদার বাড়ি বাবা পুজো করেছে, আর পূজা করে বাবা যখন চলে আসবে, ছোট্ট জয়া বলে উঠল, বাবা, মা তো আমায় শিখিয়েছে হরিনাম করা, তুমি তো পুজো করে চলে এলে, আমি একবার অন্তত ভগবানকে প্রণামটা করে আসি। দেখিস, প্রণাম করতে যাচ্ছিস ঠিকই, কিন্তু ওই সোনার ঠাকুরকে তুই ছুবি না, ওই সোনার ঠাকুরকে তুই যেন নেওয়ার চেষ্টা করবি না। ও বাবা, না না, আমি কেন নিতে যাব, আমি নেব না, ওই ঠাকুরকে আমি প্রণাম করেই চলে আসি। এবারে জয়া, বাবা বাইরে বেরিয়ে এসেছে, জয়া প্রণাম করতে যাচ্ছে ঠাকুরকে। জয় গোপাল কৃষ্ণ মুরারি, ভগবানকে প্রণাম করতে যাচ্ছে ছোট্ট ছেলে। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। সবাই বলো, জয় গোপাল কৃষ্ণ হৃদয় গৌর হরি বল। জয় গোপাল কৃষ্ণ মুরারে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে উলুধ্বনি কই? হরি বল, হরি বল। শ্যামে কুণ্ড রাধা গিরি গোবর্ধন, কমলের ধারে ধারে মধুর বৃন্দাবন। হরি বল। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের বন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, হরি বল। কমলের ধারে ধারে মধুর বৃন্দাবন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, হরি বল। যমুনার ধারে ধারে কমলের বন। ললিতা বিশাখা আদি যত সখী গণ, সিদাম সুদামে দাম্ব সুদা যত সখা গণ। ধরি ললিতা বিশাখায়াদি যত সখীগণ, সুদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, আহুদুলে সুদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। ললিতা বিশাখা আদি যত সখী গণ, হরি বল। সিদাম সুদামে দাম্ব সুদা যত সখা গণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, সুদাম সুদাম দাম্ব। আরে জয়দেবের বন্ধুরা এত গন্ডগোল করছে না,
বাবা এখানে ফটাস না, এই যে এই জিনিসটাতে পড়লে তো আর বাজবে না। হ্যাঁ, এটাতে পড়লে আর বাজবে না। এক কাজ করবি বাবা, শেষের দিকে বাজাবে, ফাটাবি। হ্যাঁ, শেষের দিকে ফাটাবি। এখন শোনো, শেষের দিকে ফাটাবে। এর মধ্যে পড়লে এটা আর বাজবে না। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি। জোরটা কমে গেল কি? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, সীতামি সুদামি দাম্ব সুদা যত সখাগণে। হরি বল, হরি বল। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদা যত সখাগণ। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আজ যমুনার ধারে ধারে তমালেরি বন, যমুনার ধারে ধারে তমালের বন। আজ যমুনার ধারে ধারে। কিরে, তোর মাটা তো মরল। জয়া বলে আমার মা মরল তুমি জানলে কি করে? আমার মা যে মরেছে তুমি জানলে কি করে? বলে ওরে তোর মনের কথা কেন, এখানে যতজন ভক্ত আছে না এদের সবার মনের কথা আমি জানি। ও মা, ভগবানের মন্দিরে প্রণাম করতে যেতে হবে না, এই যে যাবে মনোভাবটা করেছো, ভগবান বুঝে নেবে যে ও আমার কাছে ছেলে চাইবে, পয়সা চাইবে, মেয়ে চাইবে, ও সব বুঝে নেয়। গিয়ে আর বলতে হবে না ঠাকুর আমাকে একটা ছেলে দাও, ঠাকুর মেয়ে দাও। ও বেটা সব বুঝে নেয় যে ও কি চাইতে আমার কাছে এসছে। তা তোর মা মরেছে আমি জানবো না? তা তোকে তো চান করিয়ে দেওয়ার কেউ নেই, খাইয়ে দেওয়ার কেউ নেই। এক কাজ করবি, তুই আমাকে নিয়ে যাবি। তুই যদি আমাকে নিয়ে যাস তাহলে আমি তোকে চান করিয়ে দেব, তোদের জন্য রান্না করব, তোকে খাইয়ে দেব। চল না, চল, তুই আমাকে নিয়ে চল। তুমি আমার সঙ্গে যাবে? বলো না গো, তুমি আমার সঙ্গে যাবে? কে বলেছে যাব না? আমি তারই সঙ্গে যাই যে আমাকে ভক্তি করে নিয়ে যায়, যে আমাকে ভক্তি করে নিয়ে যায় আমি তার সঙ্গে যাই। আর যে ভক্তি করে না বলে আমি তার বাড়িতে যাই না। তা তুই যখন ভক্তি করে আমাকে ডেকেছিস আমি তোর কাছে যাব না? তা চল আমি তোর সঙ্গে যাই, নিয়ে আমাকে নি। ওমা, জয়া পাগলা কি করেছে, ভগবানকে কোলে করে নিয়েছে। এবারে কোলে করে নিয়ে যেই না বাইরে এসেছে, বাইরে এসে বাবাকে বলছে, ও বাবা, বাবা এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। বাবা বলল, হ্যারে তুই আবার জমিদারের সোনার ঠাকুরকে চুরি করেছিস, যা রেখে আয়। কি চোর হয়েছিস তুই? তোর মা ভালো করে তোকে শিক্ষা দেয়নি? কি তুই চোর হয়েছিস? তুই একটা লোভ সামলাতে পারলি না, তুই জমিদারের ঠাকুরকে নিয়ে চলে এসেছিস। জমিদার যদি দেখতে পাই আমাদের এক্ষুনি কারাগারে বন্ধ করবে। ও বাবা, ও তো আমার সঙ্গে যাবে বললো, আমি কি ওকে বলেছি নাকি? ও তো আমাকে বললো স্নান করিয়ে দেবে, খাইয়ে দেবে। আর জানো তো বাবা, আমার মা যে মরে গেছে ও সব জানে। ও আমাকে বলেছে তোর মা মরে গেছে। তাহলে আমার মা মরেছে ও কি করে জানবে? ভোজদেব ভাবছে এতদিন আমি ভগবানকে পূজা করেছি, ডেকেছি, আমি ভগবানকে পেলাম না, আর ছেলে একদিন প্রণাম করতে গিয়ে ছেলে ভগবানকে পেয়ে গেল। কারণ ভোজদেব পূজা করেছে, মন্ত্র বলেছে, কিন্তু তার ভিতরে ছিল না ভক্তি। ছেলে প্রণাম করেছে সাদা সরল মনে, তার ভেতরে ছিল ভক্তি। এর ভেতরে ভক্তি ছিল না, কিন্তু ছোট্ট ছেলেটার মধ্যে ভক্তি ছিল। ওই জন্য বলি মা, বাড়ির বাচ্চা ছেলেরা এখানে এসে অন্যায় করবে, করুক, কিন্তু তবু তারা তো হরিনাম শুনতে এসেছে, আর ওদের মধ্যেই থাকে সরলতা, আর সরলতার গুণেই কিন্তু ওরা ভগবানকে দেখতে পায়।
নাম ছিল তার গোপাল। সেই গোপাল মায়ের কাছ থেকে শুনেছে ভগবানকে ডাকলে নাকি ডাক শোনা দেয়। ভাবলো তাহলে ভগবানকে ডাকলে ডাক শোনা দেয়, আজকে ভগবানকে আমি ডাকবো, তা ভগবান যদি থাকে আমার কাছে আসবে। ও মাইরা, ভগবানের ঠাকুর ঘরের ভেতরে গিয়ে ভগবানকে খেতে দিয়েছে। খেতে দিয়ে বললো, এই যে শোনো কৃষ্ণ, তোমাকে খেতে দিয়েছি, খাও। ও বুঝতে পেরেছি, বেটার কত লজ্জা দেখেছো। দাঁড়াও, জানলা দরজা সব বন্ধ করে দিই। এই জানলা দরজা সব বন্ধ করে দিলাম, নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও। আবার সব খেয়েও না, একটু আমার জন্য রেখো। ও এইভাবে বললো হবে না, তোমাকে খেতে বলছি, তুমি খাবে কি? ও তুমি তাহলে খাবে না, ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, তুমি যদি না খাও আমিও খাবো না, আর এই ঠাকুর ঘর থেকেও বেরোবো না, এই ঠাকুর ঘর থেকেও বেরোবো না। ভগবান বলে, ভক্ত তো আমায় বাঁধবে, তাহলে এক কাজ করি, একটা ভেগ রূপ ধরে ওর গ্লাস থেকে একটু জলটা খেয়ে আসে। ভেগ মানে কি? ভেগ মানে হাতি। হরি বল, হরি বল। ও মাইরা, তাহলে ভেগ মানে ব্যাং। সেই ব্যাংটা যেই না গ্লাসটায় মুখ দিয়েছে, অমনি কি করেছে, ওই গোপাল ধরেছে। ও বেটা, ভগবান আসেনি, ভগবানের চরকে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে আজ তোকেই আমি ধরবো। ও মা, সেই ভেগটাকে ধরে ভালো করে দড়ি দিয়ে বেঁধেছে। আরে এই গোপাল, ঠাকুর ঘর থেকে বেরিয়ে আয়। বলে, মার একটু দাঁড়াও, ধরে ফেলেছি। বলে, কাকে ধরেছিস? বলে, ভগবানের একটা চরকে ধরেছি। ভগবান আসেনি, একজনকে পাঠিয়েছিল, তাকে ধরেছি। বলে, হ্যারি তুই এই ব্যাংটাকে ধরেছিস? বলে, এই তো গ্লাসে জল খেয়েছি, একে ধরবো না, কাকে ধরবো? ভালো করে বেঁধেছে। এর ভালো করে বেঁধে কি করছে, ছেলেদের সঙ্গে খেলতে যাবি, একটা বড় লাঠি নিয়েছে, লাঠির মাথায় সুতোটাকে দিয়ে ব্যাংটাকে ঝুলিয়ে দিয়েছে। সেই লাঠিটা নিজের কাঁধে করে নিয়েছে। ওমা, নিজের কাঁধে করে নিয়ে খেলতে গেল। আর খেলতে গিয়ে বলে, ওকে নিয়ে তো আর খেলা যাবে না, ওকে এক কাজ করি, ওই গাছের ডালে বরং ওই লাঠিটাকে বেঁধে দিই। গাছের ডালে লাঠিটা বেঁধে দিয়েছে। বলি, ও ঠাকুমা, গাছের ডালে যদি লাঠি বাঁধা থাকে আর সেই সুতোয় যদি ব্যাংটা ঝোলে, তাহলে ভগবানের কিরকম অবস্থা? ভগবান এখানে 4 হাত পা ছড়িয়ে রয়েছে। নারদ বলে, দেখো গো ভগবানের কি অবস্থা, ভক্তের কাছে কি অবস্থা যে পড়েছে। লক্ষ্মী বলবো, নারদ তুমি যাও না, একটু প্রভুকে নিয়ে এসো না। নারদ বলে, যাচ্ছি, তবে ও ব্যাটা ছাড়বে তো? নারদ এসে বলে, তুই একে ধরেছিস কেন? বলে, আমার ঠাকুরের গ্লাস থেকে জল খেয়েছে। বলে, খেয়েছে খেয়েছে, ছেড়ে দে। বললো, না, ওকে তো ছাড়া যাবে না, যতক্ষণ না ভগবান আসে ততক্ষণ আমি ওকে আর ছাড়বো না। তুই ছাড়বি না তো? বললো, না, ছাড়বো না। আরে তুই যদি না ছাড়িস, আমি তোকে অভিশাপ করছি। বলে, কি অভিশাপ? বলে, তোকে অভিশাপ করলাম, এক্ষুনি তোর বাবা মরে যাবে। বলে, আচ্ছা, আমার বাবা মরে যাবে, বয়স হয়েছে, মরে যাবে, তার কি হবে, যাই যা। তবু তুই একে ছাড়বি না? না। তোর মা মরে যাবে। বলে, যা, একে যখন ধরেছি, আমার মা বয়স হয়েছে, মরে যাবে, যা। আরে তোর মা মরে যাবে, তোর কষ্ট হচ্ছে না? বলে, না, আমি তো একে নিয়েছি, একে নিয়েই আমি কাটাবো। আমার মা মরে গেছে, আমার দুঃখ নেই, বাবা মরে যাক, দুঃখ নেই। বলে, ঠিক আছে, তোর বাবা মা মরে যাবে, আর একটা কথা শোন, আর একজনও মরবে। বলে, কে মরবে? আর কে আছে? আমার বাবা মা আর আমি, আর কে আছে? বলে, শোন, এখনই তোর মাথায় বজ্রপাত পড়বে আর তুই এখানেই মারা যাবি। বলে, ঠিক আছে, মরে তো যাব। গাছের ওপর থেকে ব্যাংটাকে নিয়েছে, ব্যাংটাকে খুলে নিজের মাথায় করেছে। নারদ বলে, তুই ওই ব্যাংটাকে মাথায় করে নিলি কেন? তুই মরবি মরবি, ওই ব্যাংটাকে মাথায় করে নিলি কেন? বলে, আমি তো একা মরতে চাইনি, আমি তো একে নিয়ে ঘুরছি। তা মরবো মরবো, একা মরবো কেন? বেটাকে নিয়ে সারাক্ষণ ঘুরবো, আর আমি একা মরবো? একা তো মরবো না, তাই একে মাথায় করে নিয়েছি। আগে এর মাথায় বজ্রাঘাত পড়বে, তবে আমার মাথায় পড়বে। তোমার ভগবানের মাথায় কেউ বজ্রাঘাত ফেলতে পারবে? হরি বল, হরি বল। ভগবান তখন নিরুপায় হয়ে ওই গোপালকে বনের মধ্যিখানি দেখা দিয়েছিল। তাহলে কিসের দ্বারাই দেখা দিল? তার বিশ্বাস যে ভগবানকে আমি দেখব। এই বিশ্বাস আর ভক্তি নিয়ে কেউ যদি বাঁশ ঝাড়ে তাকায়, সেখানেই ভগবানকে দর্শন করবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল।
বাবা বলল আমি তো দেখতে পেলাম না, তুই দেখতে পেয়েছিস, ঠিক আছে, তবে জমিদারের ঠাকুরকে তুই রেখে আয়, তোকে আমি একটা ছোট্ট গোপাল কিনে দেব, তুই তাকে খেতে দিবি, তার সঙ্গে খেলা করবি। তা কোত্থেকে কিনে দেবে? বলে শোন, ওই ভগবানপুরে একটা হাট বসে, ওই হাটে থেকে তোকে কিনে দেব। ও, সেই হাটে থেকে কিনে দেবে? কি মজা, কি মজা, আমি গোপাল কিনবো। জমিদারের ঠাকুরকে রেখে দিয়ে বাবার সঙ্গে চলেছে কোথায়? নিজের বাড়িতে চলেছে। এবারে বাড়ি থেকে আবার পূজা করতে যাচ্ছে, আজ গোপালই কিনবে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। উলুধ্বনি বলো জয় রাধে জয় কৃষ্ণ, জয় হবে বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ উলুধ্বনি কই মদন শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন বলো মদন মোহন, মদন মোহন, বলো মদন মদন বলো মদন মোহন, মদন মোহন, বলো মদন মোহন, মদন মোহন। ও মেলায় এসেছে, মেলায় এসে ঘুরছে। আচ্ছা, আমাদের ছেলেরা যদি মেলায় যায় কি পছন্দ করবে গো? হ্যাঁ, তুই মনে হয় বন্ধু কিনেছিলিস? ওমা আঁচলে করে যদি না পয়সা বেঁধে নিয়ে যাওয়া যায়, তোমার ছেলে এমন অবস্থা করবে, সকলের সম্মুখে মাগো অপমান করবে। ছোট্ট ছেলেকে যদি মেলায় নিয়ে যাওয়া যায়, আর আমাদের ছেলেটা কি করবে? বন্দুক কিনবে, কোথায় বড় বড় গাড়ি কিনবে, তাই না? কিন্তু এই ছেলেটার ভাব আলাদা। এ মেলায় গেছে, আর বাবা বলে বলল, হ্যাঁ রে, তুই কি কিনবি? হ্যাঁ, তুই গোপাল কিনবি? ওই দোকানে দোকানে ঘুরছে, কিন্তু তার কোনো দোকানে পছন্দ হচ্ছে না। একটা ছোট্ট দোকান, আর সেই দোকানে দেখছে নানান রকমের ঠাকুর বিক্রি হচ্ছে, নানান রকমের ঠাকুর বিক্রি হচ্ছে। আর সেইখানে গিয়ে ওই জয়া বলল, বাবা ওই গিরিধারিলা আমার মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। ওই গিরিধারী হরি বল, হরি বল। গোপাল, দাও না গো আমাকে কিনে। ওই গিরিধারিলা মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। ডাকি আমি তোমারে গোপাল, এসো গো আমারই কাছে। আর ডাকি আমি তোমাকে, উলুধ্বনি হরি বল। এসো গো আমারই কাছে। ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারই কাছে। আর ডাকি আমি তোমাকে গোপাল, এসো গো আমারই কাছে। ওই গিরিধারী লাল মদন গোপাল, এসো গো আমারই ঘরে। ওই গিরিধারী লাল মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। বলি ও দোকানদার, দোকানদার, তোমার ওই গোপালটা কি দাম আছে গো? হ্যাঁ, 599 টাকা। এই জয়া, চ বাড়ি চ। আরে শোন, আরে শোন না,
এই দেখ না, পকেটে 50 টাকা পড়ে রয়েছে আর 500 টাকার গোপাল পছন্দ করেছিস? আরে শোন না, এদিকে আই না। আরে শোন না, আমার কাছে 50 টাকা আছে আর 500 টাকার গোপাল পছন্দ করলে আমি কি করে দেব? বাড়ি বাড়ি পূজা করি, কেউ যদি দেয় তবে তো আমি দেবো। তা আমার কাছে 50 টাকা পড়ে রয়েছে, 500 টাকার গোপাল পছন্দ করেছে। বাবা তুমি আমার লক্ষ্মী ছেলে। আরে অত টাকা তো আমার কাছে নেই। চ, কারো থেকে আমি ধার করবো? আর এদেরকে জিজ্ঞাসা কর, এদেরকে জিজ্ঞাসা কর, এরা যদি কেউ দেয় আমি তোকে কিনে দেবো। তুই চিনিস না? শোন বাবা, চ আয়। কেমন ছেলে দেখেছে? আরে বাড়ি যাই গিয়ে, আপনাদের ঘরে এমন ছেলে আছে? হ্যাঁ, এমন ছেলে আছে মা? হ্যাঁ, গাড়ি কেনার জন্য করে, কিন্তু গোপাল কেনার জন্য এমন করে? চল বাবা চল, দেখ এরা সবাই হাসছে। চ বাবা চল, লক্ষ্মী ছেলে, চলো। আচ্ছা কাঁদিস নি, কাঁদিস নি, শোন। আরে চুপ কর, কিনা আমি তো দেবো বলছি, ওখানে ভেঙে যাবে, ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। শোন শোন, ও মা, দোকানদার ভাবছে ছেলেরা গাড়ি কেনার জন্য কাঁদে, বন্দুক কেনার জন্য কাঁদে, কিন্তু গোপাল কেনার জন্য এমন কাঁদতে তো দেখিনি। তাহলে অনেককে আমি পয়সার বিনিময়ে গোপাল দিয়েছি, পয়সা দিয়েছে তার জন্য দিয়েছি। এর কাছে পয়সা নেই, এ কাঁদছে গোপাল কিনবে। এই বাবা, তোকে যদি এক দিবে লজেন দিই তুই নিয়ে যাবি? তোকে গোপালটাই দিতে হবে। দোকানদার মনে মনে ভাবছে যে অনেককে তো আমি দিয়েছি গোপাল পয়সাতে, তাই এ যখন কাঁদছে একে আমি আজকে বিনা পয়সাতেই গোপাল দেবো, যদি আমার একটু পুণ্য হয়। ওই জন্য বলি মা, দান করতে শেখো, দানে তুষ্ট জগৎপতি। তুমি যদি দান করতে পারো, সেই দান ভগবানের খাতায় তোলা থাকবে, ভগবানের খাতায় তোলা থাকবে, ভগবান তোমার পুণ্য করবে। ও মাইরা, অনেকে তো অনেক কিছু দান করে, দান করে আবার ভাবে যে ও বেটা মনে হয় ওটা নিয়ে পেটে খাবে, কারণ সেটা নিয়ে তো সে গোবিন্দ সেবা দিতে পারে। আপনার কাছে যখন কেউ আসবে আপনি তখন না করবেন না, যতটুকু ক্ষমতা, তবে তাকে এক হাতে এরকম করে ছুঁড়ে দেবেন না। তাকে যদি 1টা টাকাও দেন, সেটা ভক্তি ভরে 2টো হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, 2টো হাত ভরে ভক্তি করে তাকে সেটা দেবেন, এক হাতে কোনোদিন দেবেন না। শাস্ত্রে বলছে কেউ যদি 100 টাকা ইনকাম করে, তাকে 10 টাকা দান করতে হয়। কারণ ভগবান তোমাকে দিয়েছে শুধু জমিয়ে জমিয়ে রাখার জন্য নয়, তোমাকে গরিব দুঃখীদের দেখার জন্য। তুমি যদি না গরিব দুঃখীদের যদি না দেখো, তুমি যদি টাকা নিয়ে টাকার গাড়ি করে ফেলো, তুমি টাকার বিছানা করে ফেলেছো, টাকার বিছানায় আর ঘুম হবে না। ভগবান বলে তোকে টাকার বিছানা দিয়েছি, আর ওই ভিখারিকে আমি পরের জন্মে ওকে আমি রাজা করব, তোকে ভিখারি করব। কারণ তোকে দিয়েছিলাম গরিবকে দেখার জন্য, তুই তো দেখলি না গরিবের কি কষ্ট, গরিবের কি দুঃখ, পরজন্মে তোকে ভিখারি করব, তবে তুই বুঝবি। দান করবেন, যখন আসবে দান করবেন। তবে মা, এখন দেখেছি কালী পুজোয় যদি চাঁদা কাটতে যায়, সঙ্গে সঙ্গে মানুষ 500 টাকা দিয়ে দেয়, কিন্তু হরিনামের জন্য চাঁদা কাটতে গেলে বলে 50 টাকা। আর তো কম হলে হতো না? ও মাইরা, আমরা যখন মরবো তখন কি জয় কালী জয় কালী বলবে? কার নাম বলবে? নিশ্চয়ই আমার নাম। আমার নামও নয়, কার নাম বলবে? হ্যাঁ, হরি নাম। তাহলে হরি বলে আমাদের নিয়ে যাবে, তাই তো? হরির নাম বলে যখন নিয়ে যাবে, তাহলে তাকে দান করা উচিত, তাই তো? তাহলে সকলে মিলে হরির নামে আপনারা দান করবেন। কালী পুজোয় দিতে বারণ করছি না, দেবেন, কিন্তু যে নামটা আমাদের পরপারের গতি, যে নাম করলে ভগবান হাতে ধরে নিয়ে যাবেন, সেই গৌর হরিকে
দান করবেন। দান করলে সেই দান বিফলে যাবে না, আপনাদের তোলা থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে। গোপালটাকে হাতে দিয়েছি, আর গোপালটাকে হাতে দিয়ে আজ নাচিতে নাচিতে জয়া গৃহ মাঝে আইল। নাচিতে নাচিতে জয়া গৃহ মাঝে আইল। আজ নাচিতে নাচিতে জয়া গৃহ মাঝে আইল। আজ নাচিতে নাচিতে জয়া গৃহ মাঝে আইল। আজ ভক্তগণ সবে মিলে হরি হরি বলো। আজ ভক্তগণ সবে মিলে হরি 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 বল। বলো। আজ ভক্তগণ সবে মিলে হরি হরি বলো। আজ ভক্তগণ সবে মিলে হরি হরি বলো। ও তার আনন্দ আরে ধরে না গো। ওরে আনন্দ আর ধরে না। ও তার আনন্দ আরে ধরে না গো। আর আনন্দ আর ধরে না গো। আজ কি আনন্দ হলো মনে। আনন্দ আর ধরে না গো। আজ কি আনন্দ হলো মনে। আর আনন্দ আর ধরে না গো। আজ কি আনন্দ হলো দেখো পাড়া প্রতিবেশীর মনে। কি আনন্দ হইছে হলুদ হরি হরি বল। কি আনন্দ হইছে মনে। পাড়া প্রতিবেশী মনে কি আনন্দ হইছে। পাড়া প্রতি আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো। হরি বল হরি বল। শোন জয়া, এই নে এক কাজ কর, এনে এই শুধু তোকে নিয়ে এসেছিস, ওকে তো উপোস করে রাখলে হবে না, ওকে তো খেতে দিতে হবে। এই নে এই হাঁড়িটা বসাবি আর উনুনটা ধরাবি, ঠিক আছে? আর আমি স্নান করতে যাচ্ছি, আমি স্নান করে এসে ভগবানকে ভোগ দেব, ঠিক আছে? ওমা জয়াকে বলেছে কি যে হাঁড়িটা বসাবি আর উনুনটা ধরাবি, আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে আমি ভগবানকে ভোগ নিবেদন করব। জয়া কি করেছে, ওই হাঁড়িটা বসিয়েছে আর হাঁড়িটা বসিয়ে উনুনটা ধরিয়েছে। হাঁড়িটা বসিয়েছে আর হাঁড়িটা বসিয়ে উনুনে জাল দিচ্ছে, উনুনে জাল দিচ্ছে হাঁড়িটা বসিয়ে। জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী। জয় রাধে গো। হরি বল হরি বল। গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। আর জয় গোবিন্দ জয় গোপাল। গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। কেমন একটা গন্ধ পাচ্ছে না? ওখানে ওখানে পড়ছে নাকি? আপনারা পাচ্ছেন না? ধূপের গন্ধ পাচ্ছেন, পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ, ওই যে হাঁড়িটা বসাতে বললো, উনুনটা ধরাতে বললো, চাল জল যদি না দেয় হাঁড়ির তলা ধরে যাবে না? আরে এই জয়া, তুই কি করলি বাবা? ওই যে হাঁড়ির তলা ধরে গেল, এবারে কি করে রান্না হবে? ওই ভগবানকে ভোগ নিবেদন কি করে করব? বাবা তুমি তো আমাকে বলনি, তুমি তো বললে যে তুই হাঁড়িটা বসা আর উনুনটা ধরা। তা আমি হাঁড়ি বসিয়েছি আর উনুন ধরিয়েছি, তা তুমি তো যা বলেছো আমি তাই করেছি। হ্যাঁ রে, আমি যা বলবো তুই তাই করবি? ওমা এইরকম দেখবে অনেক ছেলেরা আছে, বাবারা যা বলে তাই করে, বাবা যা বলে ছেলে তাই করে। বাবা পড়াচ্ছে, শোন বাবা, নে বল, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ছেলে বলছে, এই বল, যাহা বলিব, এই মাইকে বল, ওঠ, বল, যাহা বলিব কথা গো, যা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যা বলিব না। মিথ্যা বলিব না। তাহলে বাবা শেখালো যে যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। এবার বাবা পড়াশোনা করিয়েছে, করানোর পরে
একজন পাওনাদার এসেছে। পাওনাদার এসে যেই বাড়ির বাইরে থেকে ডাকছে, সঙ্গে সঙ্গে বাবা বলল, এই শোন, বাইরে যে এসেছে তাকে গিয়ে বলবি যে আমার বাবা বাড়ি নাই। বলে ঠিক আছে, আমি গিয়ে বলে দেবো। ওমা, পাওনাদারের কাছে যেই গেছে, পাওনাদার বলছে, হ্যাঁ রে বাবা, তোর বাবা কোথায়? ছেলে তখন বলছে, আমার বাবা বলেছে আমার বাবা বাড়ি নাই। আরে তোর বাবা কোথায়? আমার বাবা বলেছে আমার বাবা বাড়ি নাই। পাওনাদার ভাবছে, হ্যাঁ ছবি তুলবি? ছবি তুলবি? হ্যাঁ বসো বড় বাবা, পরে তুলবি। পাওনাদার ভাবছে ওর বাবা বলেছে ওর বাবা বাড়ি নাই, তার মানে বাবা বাড়ির ভেতরেই আছে, কারণ জুতো দেখতে পাচ্ছে ওর বাবা, তাহলে ওর বাবা ভেতরেই আছে। পাওনাদার গিয়ে বাবাকে ধরেছে যে আপনি ছেলেটাকে মিথ্যে কথা শিখিয়েছেন। ছেলেকে বলছে, হ্যাঁ রে বাবা, তোকে আমি বললাম যে বলতে আমি বাড়ি নাই। ছেলে বলে, তুমি তো আমাকে শেখালে যাহা বলিবি সত্যি বলিবি, সত্যি ছাড়া মিথ্যে বলিবে না। তা তুমি তো ঘরের ভেতরেই আছো, আমি তাকে গিয়ে মিথ্যে বলতে যাবো কেন? আমি সেই জন্য বলেছি বাবা বলেছে বাবা বাড়ি নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা তেমনি জয়াকে বলেছে হাঁড়ি বসা আর উনুনটা ধরা, জয়াও তাই করছে। বাবা বললো আর তো হাঁড়ি নেই, এবার এক কাজ কর, ওই মাটির মালসা আছে, মালসাতে চাল জল ধুয়ে দিয়ে তুই এবার হাঁড়িটা বসা। চাল জল ধুয়ে দিয়েছি, বাবা স্নান করতে গেছে, আবার জয়া রান্না বসেছে। জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। দীন দয়াল তুমি যশোদা দুলাল, দীন দয়াল তুমি যশোদা দুলাল, আর দীন দয়াল উলুধ্বনি উলুধ্বনি, যশোদা দুলাল, আরে দীন দয়াল তুমি যশোদা দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল। বাবা কেন এখনো এলো না? বাবা তো অনেকক্ষণ স্নান করতে গেছে, একবার গিয়ে দেখে আসি বাবা কোথায় গেল। যেই না বাইরে গিয়ে দেখতে গেল, দেখছে বাবা তুলসী তলায় প্রণাম করে বসে আছে। তুলসী তলায় প্রণাম করে বসে আছে। ছেলে মনে মনে ভাবলো বাবা ওইভাবে কেন তুলসী তলায় বসে আছে, তাহলে বাবাকে একবার ডেকে দেখি। অমনি ছেলেটা কি করেছে, বাবাকে ডাকছে, বাবা বাবা বলে যেই না ডেকেছে, মাগো বাবা সঙ্গে সঙ্গে ওই তুলসী তলায় বসেছিল প্রণাম করে, বাবা মুখ থুবড়ে, বাবা ও বাবা কি হয়েছে তোমার, কেন তুমি পড়ে গেলে? ওই জন্যে বলি মাগো, জপ করো তপ করো, মরতে জানলে হয়, মরার সময় বদন যদি হরি কথা বলে, তার মরণ যাত্রা শান্তির হয়। যখন শুতে যাবে, বিছানায় যখন শয়ন করবে, যে বালিশে মাথা দিয়ে শোবেন সেই বালিশকে বারবার প্রণাম করবেন, সেই বালিশকে প্রণাম করবেন, যে যেভাবে আমি শুচ্ছি আবার কাল সকালবেলা যেন আবার সেইভাবে আমি উঠতে পারি। মরণ তো অনেক রকম হয়, দেখবেন যারা বিষ খায়, যারা গলায় দড়ি দেয়, সেই সব মৃতদেহ দেখতে গেলে আপনার ভয় পাবে। সেই সব মরণ দেখতে গেলে আপনার শরীর শিগরে উঠবে, গায়ের লোমগুলো কাঁটা দিয়ে উঠবে, বাচ্চাদেরকে যেতে দেবেন না।
কিন্তু যারা হরি কথা বলতে বলতে যারা মারা যায়, যারা কৃষ্ণ কথা বলতে বলতে মারা যায়, তাদের মরণ অতি শুভ হয়, তাদের দেখলে ভক্তি হয়, তাদের দেখলে বারবার দেখতে ইচ্ছা করে। দেখবেন অনেক মৃতদেহ আছে, যখন খাটিয়ায় করে নিয়ে যায় না, তখন দেখবেন মাথাটা এইভাবে নড়ে, নড়ে না? লক্ষ্য করে দেখবেন অনেক আছে, অনেক মৃতদেহ নিয়ে গেলে দেখবেন ওইভাবে নড়ে। কাদের বলুন তো? যারা হরিনাম করে না, তারা দেখবে যখন মারা যায়, যারা হরিনাম করে না, হরিনাম পছন্দ করে না, তারা যখন মারা যাবে না, তাদেরকে যখন নিয়ে যায় দেখবেন তারাও এইরকম মাথা নাড়ছে। কেন? বলে বেঁচে থাকতেও করিনি আর মরে গেলেও করবো না। বেঁচে থাকতেও করিনি, মরে গেলেও করবো না। কিন্তু যারা হরি নাম করে মরে, যারা কৃষ্ণ নাম করে মরে, তাদের দেখলে যেন মনে হয় তারা ঘুমাচ্ছে। আজকের দেখুন এই ভোজদেব তুলসী তলায় প্রণাম করতে করতে তার মৃত্যু হলো। ছোট্ট ছেলেটা জানি না, ভেবেছে বাবার মনে হয় শরীর খারাপ, মা তো নেই, কাকাকে ডাকছে, কাকা, ও কাকা, আমার বাবার জন্য একটু ওষুধ নিয়ে আসো তো, আমার বাবার শরীরটা খারাপ। কাকা তখন মনে মনে ভাবছে ও বেটার আবার কি হলো। কাকা এসে দেখছে যে বাবা মারা গেছে, তার দাদা মারা গেছে। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে যে ও স্ত্রী যখন মারা গিয়েছিল আমার থেকে 1000 টাকা ধার নিয়েছিল, তা সেই ধারটা তো শোধ করলো না, বেটা মরে গেল, তা ও যখন ধার শোধ করলো না, ও টাকাটা তো নিতে হবে। এই যা, তোদের ঘরের ভেতরে একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কেটা নিয়ে আয় তো। জয়া পাগলা ভেবেছে সেই ট্যাঙ্কে হয়তো ওষুধ আছে। ট্যাঙ্কেটা নিয়ে এসে কাকার পাশে বলতো, এ নাও কাকা, এই তো নিয়ে এসেছি, ওতে কি ওষুধ আছে? নাও নাও নাও, তুমি তাড়াতাড়ি আমার বাবাকে ওষুধটা খাওয়া, আমার বাবা নিশ্চয়ই ভালো হয়ে যাবে, নাও আমার বাবাকে ওষুধ খাওয়া। ট্যাঙ্কির মধ্যে ওষুধ ছিল না মা, ছিল তাদের বাস্তু ভিটের দলিল। লক্ষ্য করে দেখবেন গ্রামের মধ্যে অনেক মানুষ মারা গেলে প্রত্যেকটা মানুষ চোখের জলে কাঁদে, কিন্তু এমন একজন ব্যক্তি আছে, সে যদি মারা যায় গ্রামের মানুষ হাসে। কেন হাসে? কারণ সে কোনো গ্রামের জন্য মঙ্গল কাজ করেনি, তাই তাকে দেখলে গ্রামের মানুষ হাসে। আর যার জন্য কাঁদে দেখবেন সে গ্রামের জন্য অনেক কিছু করেছে, নিজের পেনশনের টাকা দিয়ে গ্রামের মধ্যে একটা স্কুল করেছে, আর সেই স্কুলে ছেলেরা লেখাপড়া শিখে তারা বড় হয়েছে। তারা যদি মারা যায় গ্রামের মানুষরা প্রত্যেকে কাঁদে। কিন্তু এই ভোজদেব মারা গেছে, সবাই কাঁদছে, কিন্তু এই যে নিরঞ্জন যদি মারা যায়, এ মারা গেলে কেউ কাঁদবে না, সবাই হাসবে। কেন? মৃত ব্যক্তি পড়ে রয়েছে, সে টাকার কথা চিন্তা করছে। ওই ট্যাঙ্কে ছিল একটা দলিল, আর সেই দলিলটা বের করে ভোজদেবের হাতে কালি লাগিয়ে সেই দলিলের মধ্যে টিপছাপ নিয়ে নিল। আজ থেকে এটা আমার, এটা আমার, যা কিছু এদের আছে সব আজ থেকে আমার। বলে সবই যদি তোর হয়, বলে তুই যদি চলে যাস কার হয়? এটা আমার সেটা আমার, তোকেই নিয়ে নিলাম। বলে তখন হবে সব সরকারির খামার। কাকা আমার বাবা ভালো হবে না? আমার কাকা ওষুধ খালেও আমার বাবা ভালো হবে না? ওরে ভালো হবে কি করে? তোর বাবা তো মারা গেছে, যা তো তোর বাবাকে শ্মশানে নিয়ে যা। মাটা আমার গেল, আমার সঙ্গে সঙ্গে আমার বাবাটাও গেল। আমার বাবাই তো আমার কাছে ছিল গো, আমি এখন কাকে নিয়ে থাকবো? ও কৃষ্ণ, কৃষ্ণ
আমার বাবা তো তোমাকে কিনে দিয়েছিল, তুমি আমাকে বলেছিলে তুমি নাকি স্নান করাবে, তুমি নাকি খাইয়ে দেবে। ও কৃষ্ণ কৃষ্ণ, আমার বাবা কোথায় গেছে গো? আমার বাবাকে তুমি বাঁচিয়ে দাও না। তুমি তো সবই জানো, তুমি আমার মা মারা গেছে জানো, আমার বাবা অসুস্থ, তুমি আমার বাবাকে ভালো করে দাও না গো কৃষ্ণ। ও কৃষ্ণ, দাও না আমার বাবাকে ভালো করে। পাড়ার লোকজনেরা এসে খাটিয়া বেঁধে শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে গিয়ে যখন বাবার মুখে আগুনটা দিয়েছে, চিতাটা দাও 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 করে জ্বলছে। আর ওই ছেলেটা শ্মশানে বসে বসে একটা খোঁচা নিয়ে মাটি খুঁজছে। ও হে নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও হে নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও হে নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও হে নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। নয়নের উজ্জ্বলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, আমি নয়নের উজ্জ্বলে ডাকি গো তোমারে। ওই নয়নের জলে ডাকি গো তোমারে। কৃপা করো একবার, ও হে নারায়ণ, হরি বল হরি বল। শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। আরে ও হে নারায়ণ, শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ, ও হে নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। কৃপা করে একবার দাও দর্শন। প্রভু কৃপা করে একবার দাও দর্শন। ও মায়েরা, হরি নামে হরি নামে, হরি যদি নাম করা যায়, হরিকে নেমে আসতে হবে। তাই আজকের জয়ার বাবার চিতা জ্বলছে, আর ভগবান নিরঞ্জনের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।
আগুন আগুন বলে চিৎকার করছে, তোমরা কে কোথায় আছো গো, আমার ঘরের আগুন লেগেছে, তোমরা লিভিয়ে দাও। সবাই শ্মশান থেকে চলে গেল নিরঞ্জনের ঘরে আগুন লেভানোর জন্য। জয়া ভাবলো আমার মা গেল, বাবা গেল, আর বেঁচে থেকে কি হবে, আমি আমার বাবার চিতায় ঝাঁপ দিয়ে আমিও মারা যাব। বাবার চিতায় যখন ঝাঁপ দিতে গেল, চিতার আগুন লিভে গেল। জয়া ভাবলো যে আমার কাকার ঘরে তো আগুন লেগেছে, তাহলে আমি যদি কাকার ঘরে ঝাঁপ দিই তাহলে কাকার ঘরের আগুন লিভে যাবে। ভগবান বলে অনেক পাগল দেখেছি, তোর মতো পাগল দেখিনি। আরে তোর জন্য ওর ঘরে আগুন লাগালাম আর তুই যাবি আগুন লেভাতে। ছুটতে ছুটতে গিয়ে কাকার কাছে বলছে, ও কাকা, কাকা আমি আমার বাবার আগুনে ঝাঁপ দিয়েছিলাম, আমার বাবার আগুন লিভে গেছে, আমি যদি তোমার ঘরে ঝাঁপ দিই তাহলে তোমার ঘরের আগুন লিভে যাবে। নিরঞ্জন বলে তুই মরে গেলে আমার দুঃখ নেই, তবে ওই আগুনটা লিভিয়ে ট্যাঙ্কেটা শুধু আমাকে বার করে দে। তুই মরে গেলে আমার দুঃখ নেই, যা ঘরের আগুনটা লেভা। এবার জয়া কি করেছে, আজ ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল। ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল। ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল। আজ ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল। আগুনে দেখো আজ লিভিয়া যে গেল। জয়া আগুন দেখো আজ লিভিয়া যে গেল। আজ আগুনে দেখো আজ লিভিয়া যে গেল। আগুন দেখো আজ নিভিয়া যে গেল। বলে এই তো নামের মহিমা, এই তো হরি নামের বল। মহিমা। এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা। যে জন হরি ভজে, এই তো নামের মহিমা। যে জন হরি ভজে, এই তো নামের মহিমা। আরে যে জন হরি ভজে, এই তো নামের মহিমা। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। কাকা এই নাও কাকা, এই যে ট্যাঙ্কে। না কাকা, আমাকে একবার গায়ে হাত আমার ট্যাঙ্কেটাকে ভালো করে ঝাড়ছে, ভালো করে কাপড় দিয়ে ঝেড়ে দেখছে যে তার ভেতরে কি আছে। আরে যেই না ট্যাঙ্কেটা খুলেছে, খুলে কি দেখে, দেখে বাইরে কালো ভেতরে কালো। বাইরে কালো ভেতরে কালো। ও যে পুরে সবই ছাই হলো। বাইরে কালো ভেতরে কালো। ও যে পুরে সবই আজ ছাই হলো। বাইরে কালো ভেতরে কালো। দেখে বাইরে কালো ভেতরে কালো। বাইরে কালো ভেতরে কালো। ও মাইরা, সত্য পথে চললে, সত্য কথা বললে তোমার হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। তা সেই ট্যাঙ্কের মধ্যে সব পুড়ে গেল, কিন্তু একটা জিনিস ভালো ছিল, সেটা হলো ওর কাকিমার বেনারসি কাপড়। সেটা কিছু হলো না কেন, কারণ ওর কাকিমা সত্য কথা বলতো, সত্য পথে চলতো। তাই ভগবান বুঝিয়ে দিল যে সত্য পথে যে চলে তার কষ্ট কিছু হয় না। তাই তার বেনারসি কাপড়টা আজকে ঠিক রয়ে গেল। জয়া বলল, কাকা আর থাকবো না। বলে কোথায় যাবি? না আমি চলে যাব বৃন্দাবনে, আর এখানে থাকবো না, আমার সম্পত্তি তুমি সব নাও, আমি বৃন্দাবনে চলে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। ও মাইরা, আজকে বৃন্দাবনে চলেছে, আমরা সবাই মিলে একটু যাব। এটা হলো অস্থায়ী বৃন্দাবন, সেই স্থায়ী বৃন্দাবন। এটাও বৃন্দাবন, কিন্তু যতক্ষণ হরিনাম হবে এটা বৃন্দাবন। কিন্তু হরিনাম হয়ে গেল, কিন্তু যে বৃন্দাবনে আমরা যাব সেটা হলো স্থায়ী বৃন্দাবন। সেই বৃন্দাবনে আমরা মনটাকে নিয়ে চলে যাব, এই বৃন্দাবনে বসে বলে বৃন্দাবনে ধামে কি জয় বৃন্দাবনে ধামে কি জয়। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হবে গো? হ্যাঁ, রাধা রানী, তাই তো? নিরঞ্জন, রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। রাধে রাধে বলো রে ওরে মো। সবাই মিলে উলুধ্বনি একবার।
যদি যাবি মধুর বৃন্দাবন, তাহলে হরি বল। বাহু তুলে হরি বল। রাধে রাধে বলো রে ওরে মন, যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। 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 রাধে রাধে উলুধ্বনি কই? রাধে রাধে বলো রে ও হরি মন, যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে দু অক্ষরে নামে কত সুধা ঝরে। বৃন্দাবনে তুই করে নামে কত সুধা ঝরে। বৃন্দাবনে দু অক্ষরে নামে কত সুধা ঝরে। বৃন্দাবনে তুই অক্ষরে নামে কত শোভা ঝরে। রাধে রাধে বলি রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। আপনারা একটু গাইবেন, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। রাধা 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 বলুন। বাহ বাবা খুব সুন্দর ও মাইরা। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, দেখুন এখানে একটা বাচ্চা মেয়ে বসে আছে একদম ছোট, কি সুন্দর বলছে, হ্যাঁ এরকম দেখিনি যে একটা সুন্দর। বাবা খুব ভালো খুব ভালো, সবাই একদম উচ্চ স্বরে। তোর না মা না বললো ক্ষতি নেই, তুই বল। হরি বল হরি বল। একসঙ্গে বাহু তুলে তুলুন, হেলে তুলে গাইবেন, ঠিক আছে? এইভাবে হেলে তুলে গাইবেন, দেখবেন গাইতে কি সুন্দর মজা লাগে। রাধা 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 রাধা। ভালো লাগছে? রাধা 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 রাধা। অত চিন্তা করার নেই, আরম্ভ হয়ে গেছে প্রসাদ সেবা। সবার জন্যই প্রসাদ আছে, মনে করবেন না যে শেষ হয়ে যাচ্ছে। তাহলে গড়ার জোর অত কমে যাচ্ছে কেন? সবার জন্যই তো ব্যবস্থা হয়েছে নাকি? জোরসে রাধা 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 বলুন। এই তো বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা
বলো রাধা 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 ও বলো রাধা 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 ও বলো রাধা 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 বলো রাধা 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 হরি হরি রাধা বলো রাধা 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 বলো রাধা 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 জয় জয় स्वामी कुंड की जय। वृंदावन धामी की वर्षाने वाली की जय। भागवत महापुराण की निताई गौर श्वेतानाद प्रेमानंदे हरि बोल हरि बोल अरे তুই যে বৃন্দাবনে এলি, তুই যে বাড়িতে একটা গোপাল কিনেছিলিস তাকে তো নিয়ে এলি না, তা তার সেবা দেবে কে? ঘরের ঠাকুরকে তুই যদি মন দিয়ে ডাকিস, ঘরের ঠাকুরকে যদি মন দিয়ে সেবা দিস, তোকে বৃন্দাবনে আসতে হবে না, তুই নিজের বাড়িতে বসেই বৃন্দাবন দর্শন করবি। ও মাইরা, বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে গিয়ে যদি বাড়ির কথা চিন্তা করি তাহলে তুমি বৃন্দাবনে গেলে না, ওই বাড়িতেই আছো। কিন্তু বাড়িতে বসে যদি বৃন্দাবনের কথা চিন্তা করো তাহলে তুমি বৃন্দাবনে আছো। যা তুই বাড়ি যা, সেই গোপালের সেবা দে। ও মাইরা, আবার ওই বৃন্দাবন থেকে জয়া বাড়ি চলে এলো, কিন্তু এতক্ষণ যে শুনলেন জয়ার কি বিয়ে হয়েছে? হয়নি? তা এবার হবে। ভালো করে একটু চুল টুল বাঁধতে পারিস না? তোকে বলছি, হ্যাঁ একটু ভালো করে চুল টুল তো বাঁধবি, এত লোকজন এসেছে, একটু সেজে গুজে থাকতে পারিস না? আরে তোর যে বিয়ে, না না মা না, একে কিছু বলবেন না। যার কথা বলছি সেই পদ্মাবতী তখন ছোট, সেই পদ্মাবতীর বাবা জগন্নাথের কাছে প্রার্থনা করেছিল যে হে জগন্নাথ, মেয়ে যদি হয় দাসী করব, আর ছেলে হলে দাস করব। মেয়ে হয়েছে, তাই মেয়েটাকে বলছে তুই একটু ভালো করে চুল টুল বেঁধে থাকতে পারিস না, একটু ভালো করে সেজে থাকতে পারিস না? তোর তো বিয়ে রে। বলে কার সঙ্গে বিয়ে? বলে তোর বিয়ে জগন্নাথের সঙ্গে। আমার বিয়ে জগন্নাথের সঙ্গে? হ্যাঁ, তোর বিয়ে দেব জগন্নাথের সঙ্গে, চল জগন্নাথ ধামে। মালাটা গেথে চলেছে কোথায়? না সেই জগন্নাথ মন্দিরে। পদ্মাবতীর সঙ্গে জগন্নাথের বিয়ে দেবে, চলেছে জগন্নাথ মন্দিরে। আমরাও সবাই যাব জগন্নাথ মন্দিরে। আর মুখে কি বলবো? জয় জগন্নাথ জগতেরই না, জয় জগন্নাথ জগতেরই না, জয় জগন্নাথ জগতেরি নাথ, জয় জগন্নাথ প্রভু জগতেরি নাথ, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অনাথেরই না, জয় জগন্নাথ জগতেরি নাথ, জয় জগন্নাথ আমার অনাথেরি নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগতেরি নাথ। সেই জগন্নাথ মন্দিরে গিয়ে যেই না জগন্নাথের গলায় মালাটা পরাতে যাবে, সঙ্গে সঙ্গে জগন্নাথ ওই পদ্মাবতীর হাতটা ধরেছে। পদ্মা, শোন পদ্মা, ওই মালাটা তুই আমার গলায় পরাস না। ওরে আমি তো প্রত্যেকের স্বামী, জগতে সবার স্বামী। তোর স্বামী, তোর বাবার স্বামী, তোর মায়ের স্বামী, তোর দাদার স্বামী, সবার স্বামী। আমরা বলি না জগন্নাথ স্বামী? জগন্নাথ সবার তো স্বামী, তাহলে আমি তো তোর স্বামী আগেই হয়ে গেছি। ওরে তবু তো ইহ জগতের স্বামীর প্রয়োজন। তোর জন্য একজন অপেক্ষায় আছে, সে আর অন্য কেউ নয়, তার নাম হলো জয়দেব। যা
তুই তার গলায় মালাটা পরিয়ে তুই তাকে স্বামী রূপে বরণ কর। যা তুই তার কাছে যা। ওই মালাটা নিয়ে যখন যাচ্ছে, কিন্তু যেতে যেতে এমন একটা রাস্তায় গিয়ে পৌঁছালো, সেই রাস্তায় গিয়ে আর ঠিক করতে পারছে না যে কোন রাস্তাটা ধরলে ওই জয়দেবের কাছে গিয়ে পৌঁছাবে, কোন রাস্তাটায় গেলে জয়দেবের কাছে পৌঁছাবে। একটা তিন মাথানি রাস্তা, আর সেই রাস্তায় একটি ছেলে এসে দাঁড়িয়েছে। ওই রাস্তায় আমরা যাবো যে, তাহলে এই রাস্তাটা ধরে, তাহলে এই তিনটে রাস্তা আছে, আর তিনটে রাস্তাতেই ছেলেটা যেতে দেবে না, বললো এই রাস্তায় যাওয়া যাবে না। তিনটে রাস্তা, যে তিনটে রাস্তাতেই হাত দেখিয়েছে যে এই তিনটে রাস্তাতেই যাওয়া যাবে না। বললো কেন? বলে আমি রাগ করেছি। তুই রাগ করেছিস? কি হয়েছে? বলে ঝগড়া হয়েছে বাড়িতে। তোদের ঝগড়া হয়েছে? বলে হ্যাঁ, মা রাগ করেছে, মা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। বলে আচ্ছা, তোদের ঝগড়া হয়েছে, তোর মা বাপের বাড়ি চলে গেছে, তা তোর বাবা? বলে আমার বাবা শ্বশুর বাড়িতে চলে গেছে। ও, তোর মা রাগ করে বাপের বাড়ি গেছে, আর তোর বাবা রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেছে। তা তুই এত রাগ করেছিস, তুই কোথায় যাবি? বললো আমি রাগ করেছি, আমি যাবো এবার মামার বাড়ি। তাহলে গেল কোথায়? মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, আর ছেলে যাবে তাহলে তিনটে জায়গায়। তাহলে ওই ছোট্ট ছেলেটা অন্য কেউ না, সে হলো জগন্নাথ। ওই জগন্নাথ বুঝিয়ে দিল, ওরে পদ্মা, তুই এই তিনটে রাস্তার মধ্যে, বলে যে রাস্তায় যাবি সেই রাস্তাতে গেলে তুই জগন্নাথ আর জয়দেবের দেখা পেয়ে যাবি। জগন্নাথের দেখা পেয়ে যাবি, জয়দেবের দেখা পেয়ে জয়দেবের দেখা পেয়ে যাবি। যেই রাস্তায় ধরে যাবি, জয়দেবের দেখা পেয়ে যাবি। তুই যেই রাস্তা ধরে যাবি, জয়দেবের দেখা পেয়ে যাবি। তুই জয়দেবের দেখা পেয়ে যাবি। জয়দেবের দেখা পেয়ে যাবি। তাহলে রাস্তা ধরে চলে গেল, আর একটা পর্ণ কুঠিরে দেখছে জয়দেব শয়নে আছে, আর তার একটা বন্ধু ছিল, নাম ছিল তার পরাশর। তা সেই পরাশর জয়দেব যখন সেবা করে, সেবার পরে জয়দেব যখন ঘুমাতে যায়, পরাশর চরণ সেবা করে। এবার সেই দিনকেও পরাশর চরণ সেবা করেছে, আর পদ্মা গিয়ে ইশারা করে ওই পরাশরকে তুলে নিল, তুলে নিয়ে বলল তুমি এদিকে এসো, আমি আজকের চরণ সেবা করব। পদ্মাবতী এবারে চরণ সেবা করেছে, আর যখনই চরণ সেবা করতে গেল, জয়দেব বলছে হ্যাঁ রে পরাশর, তোর হাতগুলো এত নরম হলো কি করে? বুঝতে পেরেছি, তুই আমার চরণ সেবা করতে করতে তোর হাতগুলো অতি কোমল হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে, পুরো মেয়েদের মতো। বাহ 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 বাহ, আর একটু তুই সেবা কর। কিন্তু সেটা তো পরাশর ছিল না, সেটা পদ্মাবতী। এবারে জয়দেব কি করেছে, পরাশর ভেবে বলল পরাশর এদিকে আয়, তোর মাথায় হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করি। শোন, তুই আমার বন্ধু, আয় তোর মাথাটা দে। এবারে মাথাটা যেই না বাড়িয়েছে, জয়দেব বলে উঠল শোন, তুই যখন আমার বন্ধু, আজ থেকে তুই আমার, আমি হলাম তোর। যেই না বলেছে, পরাশর বলে বন্ধু একবারে তাকিয়ে দেখো, তুমি কার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলে? জয়দেব যেই না তাকিয়েছে, দেখছে পরাশরে নয়, ও যে পদ্মাবতী বসে আছে। একই তুমি এলে কি করে? তুমি কে? বলে আমি পদ্মাবতী। নাও প্রতিজ্ঞা যখন করেছো, আমাকে বিয়ে তো করতেই হবে। না দেখে না বুঝে আমার মাথায় হাত দিয়ে অমনি বলছে তুমি আমার, আমি তোমার। না বলেছে যখন, বিয়ে তো আমাকে করতে হবে। উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ধ্বনি হইল ভুবন, আজ উলু 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 ধ্বনি ভরিল ভুবনে, উলু 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 ধ্বনি ভরিল ভুবন। আজি জয়দেবের বিবাহতে
বিবাহতে আনন্দে হিলা ও তাদের আনন্দ ইয়ারে ধরে না আর আনন্দ আর ধরে না তাদের আনন্দ ইয়ারে ধরে না। তাদের আনন্দ আর ধরে না আজ কি আনন্দ হলো মনে আনন্দ আর ধরে না আজ কি আনন্দ হলো মনে আনন্দ আর ধরে না আজ কি আনন্দ হলো দেখো পাড়া প্রতিবেশীর মনে কি আনন্দ হইল মনে পাড়া প্রতিবেশী মনে কি আনন্দ হইল মনে পাড়া প্রতিবেশী মনে কি আনন্দ হইল মনে পাড়া প্রতিবেশী আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ ও মায়েরা তাহলে আজকে দুজনের বিয়ে হলো আর বিয়ে হওয়ার পরে জয়দেব গ্রন্থ লিখত পদ্মাবতী ভগবানকে রন্ধন করে সেবা দিত স্বামী সেবা করতো তারা আর জয়দেব গ্রন্থ লিখত কিন্তু একটি গ্রন্থ লিখতে লিখতে কিন্তু সেই গ্রন্থটা লিখে আর শেষ করতে পারছে না লেখাটা শেষ করতে পারছে না তা জয়দেব বলে উঠল পদ্মাবতী শোনো আমি স্নান করতে যাচ্ছি তুমি রন্ধন করো আমি এসে সেবা করব যেই না জয়দেব স্নান করতে গেল আর ভগবান কি করেছে ওই জয়দেবের বেশ ধরে এসে পদ্মাবতীকে বলে উঠল পদ্মা ও পদ্মা আমার বড় খিদে পেয়েছে আমাকে খেতে দাও আমার খিদে পেয়েছে আসতে মা এই 5টা মিনিট কথা বলো না এতক্ষণ যখন ধৈর্য ধরে বসেছো আর 5 মিনিট ধৈর্য ধরছে না কথা নয় একদম মনটাকে স্থির করো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও পদ্মা মনে মনে ভাবছে এই তো স্নান করতে গেল এক্ষুনি স্নান হয়ে গেল এক্ষুনি স্নান হয়ে গেল তা যাই হোক খেতে যখন চেয়েছে আমাকে তো খেতে দিতে হবে পদ্মা কি করেছে সুন্দর করে সেবা দিয়েছে সেবা দেওয়ার পরে বলল পদ্মা সেবা যখন দিয়েছে এবার তো আমাকে বিশ্রাম নিতে হবে আমি একটু বিশ্রাম নিতে যাই তাহলে স্বামী রূপে এলো এসে বিশ্রাম নিতে গেল কোথায় সেবা নিয়ে যে ঘরে জয়দেব গ্রন্থ লিখত সেই ঘরে সেবা নিতে বিশ্রাম করতে গেল তার কিছুক্ষণ পরেই তার নিজ স্বামী ফিরে এসেছে স্বামী ফিরে এসেছে পদ্মাকে বলল কই পদ্মা দাও আমাকে সেবা দাও পদ্মা তাকিয়ে দেখছে যে ঘরের ভিতরে ওটা কে আর এটাই কে ঘরের ভিতরে যে গেল সেও তো স্বামী আর একেও দেখছি আমার স্বামী তাহলে কোনটা আমার আসল স্বামী পদ্মা এ তুমি কি দেখছো আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো নাও না সেবা দাও আমার খিদে পেয়েছে দাও তাড়াতাড়ি দাও সেবা তো আমি দেব কিন্তু ঘরের ভেতরে যে তিনি কি ঘরের ভেতরে হ্যাঁ এখনই তো তুমি এসেছিলে এসে তো আমার থেকে সেবা নিলে আবার বিশ্রাম নিতে গেলে আমি বিশ্রাম নিতে গেছি হ্যাঁ বিশ্বাস হচ্ছে না দেখো দেখো এই দেখো তোমাকে আমি সেবা দিয়েছিলাম এখনো রয়েছে সেখানে পড়ে রয়েছে দেখো আমি সেবা নিয়েছি কই চলো তো দেখি চলো একবারে দেখি চলো তো আমি কোথায় বিশ্রাম নিতে গেছি যে ঘরে গ্রন্থ লিখত জয়দেব সেই ঘরে গিয়ে দেখছে ভগবান যে বিছানাতে বসেছিল সেইটা ফুলের বিছানা হয়ে গেছে যে গ্রন্থটা লিখে শেষ করতে পারছিল না সেই গ্রন্থটাও লিখেছে দেহি পদ বল্লভ মুদারম মুদারম পদ্মা এ তুমি কি করেছো পদ্মা আজ তুমি কি করেছো যেটা আমি পারিনি সেটা তুমি করেছো তুমি যে আজ অন্য কাউকে সেবা দাওনি তুমি যে আজ ভগবানকে সেবা দিয়েছো পদ্মা হরি বল হরি বল ভগবান হ্যাঁ পদ্মা আমার দ্বারে আজ অন্য কেউ আসেনি আমার দ্বারে আজ স্বয়ং ভগবান এসেছিল দেখো পদ্মা যে যে গ্রন্থটা আমি লিখতে পারছিলাম না সে সব আজকে লিখে দিয়ে গেছে ভগবান নিজে হাতে পদ্মা এসো পদ্মা এসো আমি তোমায় একটা প্রণাম করি ছি 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 এ তুমি কি বলছো তুমি আমাকে প্রণাম করবে কেন করব না তুমি তো হলো পরম বৈষ্ণবী গো
এতদিন আমি সেবা দিয়েছি, ভগবানের দর্শন পেলাম না, আজ তুমি নিজে হাতে ভগবানকে সেবা দিয়েছো, ভগবানকে নিজে হাতে তুমি সেবা দিয়েছো, তুমি পরম বৈষ্ণবী। বিল্লমঙ্গল চিন্তামণি, চিন্তামণির জন্য বিল্লমঙ্গল ভগবানকে পেয়েছিল, আজ তোমার জন্য আমি ভগবানকে পেলাম। প্রেম প্রেম করে দেশ তো ছেয়ে গেল। এখনকার যেসব প্রেম তাকে কামের বস্তু বেশি, ভালোবাসা কম। কিন্তু তখনকার যে প্রেম ছিল তাতে ছিল ভালোবাসা, কাম ছিল না। সেই জন্য বিল্লমঙ্গল চিন্তামণি, রানী চণ্ডী দাস, জয়দেব, পদ্মাবতী এরা ভালোবাসার দ্বারাই ভগবানকে পেয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। পদ্মা, পদ্মা চলো, যে প্রসাদ ভগবান রেখেছি এই প্রসাদ নিয়ে ওই কেন্দ্রবিল্ল গ্রামে সবাইকে বিতরণ করব, সবাইকে এই প্রসাদ দেব, ভগবানের প্রসাদ। সেই প্রসাদ নিয়ে নিজের বাড়িতে যখন গেল, যে কাকা তার জায়গা নিয়েছে, তার জমি নিয়েছে, তাদের ভিটে মাটি সব নিজের নামে করে নিয়েছিল, সেই কাকাকে ভগবান আজ পাগল করে দিয়েছে। বড় বড় লোহার চেন দিয়ে বাঁধা, তার পায়ে বাঁধা, তার হাতে বাঁধা, লোহার চেন দিয়ে বাঁধা। যেখানেই পেশাব করেছে, যেখানে পায়খানা করেছে, সেইগুলোই মাখিয়ে নিজের মুখে তুলছে। তাহলে কেমন পাগল হয়েছে? নিজের পায়খানা পেশাব নিজে বুঝতে পারছে না, নিজে মাখিয়ে মুখে তুলছে। ওই জন্য বলে পরের ক্ষতি তুমি করো না। পরের ঘরে আগুন দিলে তোমার ঘরে জ্বলে যাবে, পরের মনে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে, পরের ছেলেকে মারতে গেলে তোমার ঘরের ছেলেটা মরবে। অন্যকে তুমি কষ্ট দিও না, অন্যর মনে তুমি দুঃখ দিও না। সেই প্রসাদ নিয়ে আজকের কাকার হাতে যেই না দিয়েছে, আর কাকা সেই প্রসাদ নিয়ে মুখে দিয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কাকা পাগল হয়েছিল, কাকাও আজ ভালো হয়ে গেল। সেই ভগবানের প্রসাদ পেয়ে ভালো হয়ে গেল। কাকা বলে উঠল, রে আজ থেকে তুই আমার সন্তান, তুই আমার কাছে থাকবি, তুই আমার সন্তান। না কাকা, আমি এই কেন্দ্রবিল্ল গ্রামেতেই আমি আর আমার স্ত্রী দুজনে ভগবানের ভজন করব। হে ভক্তমণ্ডলী, সেই কেন্দ্রবিল্ল গ্রামে এখনো জয়দেব পদ্মাবতীর মন্দির আছে, যেটা হলো মকর সংক্রান্তিতে মেলা হয়। ওই জয়দেবের মেলা হয় মকর সংক্রান্তিতে। আমাদের মতো অনেক বড় বড় কীর্তনিয়া, অনেক বাউল শিল্পী সেখানে গিয়ে বাউল করে, অনেক কীর্তনিয়া সেখানে কীর্তন করতে যায়। বেশি দূর না, আপনারা অবশ্যই সেই কেন্দ্রবিল্ল গ্রামে যাবেন, সেখানে একটা নদী আছে ছোট্ট, তাতে স্নান করবেন, সকল পাপ থেকে মুক্ত পাওয়া যায়। তাহলে সেই জয়দেব ধামের কথা আজকে আমরা শুনলাম, সেই জয়দেবে আজকের জয়দেব পদ্মাবতীর মন্দির তৈরি হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, আপনারা হরি ভালো বল। থাকবেন, আমাকে ভালো রাখবেন। যাওয়ার সময় কেউ প্রণাম করবেন না, আশীর্বাদ করবেন। মেয়েকে কেউ কোনোদিন প্রণাম করে না, আশীর্বাদ করে। আর জয়দেব পদ্মাবতী ভগবানের সেই রূপ দর্শন করেছে, যুগল রূপ, আমরাও দর্শন করব। আজ ভক্ত যারে ভগবানের মিলন হইল, আজ ভক্ত যারে ভগবানের মিলন হইল, তো যারে ভগবানের মিলন হইল, আজ ভক্ত যারে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, এই চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, আজ চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল হরি বল।